বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা সরল টুলসে ভেহিকলস কীভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ যানবাহনগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেগুলি আমরা শিখব। তো চলুন, তার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই যে এখানে আপনি যখন অ্যাপের মধ্যে ঢুকবেন তখন দেখবেন যে এই পাশে একটা কমিউনিটি লেখা আছে। কমিউনিটিতে আপনারা ট্যাপ করলে আমার ভিডিওগুলি কিন্তু ওখানে পাবেন। দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কমিউনিটিতে ট্যাপ করবেন, এখানে দুটি অপশন আছে। উপরে এখানে হিন্দিতে কিন্তু আমার কোনো ভিডিও নাই, কারণ আমি যেহেতু হিন্দি টিউটোরিয়াল করি না। আপনারা হিন্দির এখানে গিয়ে এখানে বাংলা করে দিবেন, দেখবেন যে আমার ভিডিওগুলি চলে আসবে। এই দেখেন, আমার ভিডিওগুলি সবার প্রথমে আছে। আমার এখানে 5টা ভিডিও দিয়েছি। এই 5টা ভিডিও কিন্তু এখানে আপনারা এখান থেকেও দেখতে পাবেন ট্যাপ করলে। হ্যাঁ, তো এখানে অন্যদের ভিডিও বেশি একটা নাই। দেখেন, এই যে এখানে অন্যদের ভিডিও 3-4টা আছে, আমার ভিডিও বেশি। তো আপনারা যদি চান তাহলে আমার ভিডিও এখান থেকে দেখতে পারবেন। তো এটা আপনাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা। তো এরপরে আমরা ধরেন যে ভেহিকল ব্যবহার করবো আজকে, তো সেটার জন্য আমাদেরকে একটা ক্যারেক্টার তো নিতেই হবে। হিউম্যানে গেলাম, হিউম্যান থেকে আমরা একটা ক্যারেক্টার নিয়ে নেবো। এই যে ফ্রি ক্যারেক্টার, মেয়েটার ক্যারেক্টারটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা যেহেতু আমরা ভেহিকল নেব, তো এখানে প্রপসে যাব। প্রপসে গিয়ে এখানে ডান দিকে শেষে ভেহিকলস লেখা আছে, ভেহিকলে ক্লিক করব। এখানে ট্যাপ করলে আমরা এখানে ননে দেওয়া আছে, তো এখান থেকে আমরা সাইকেল যদি নিতে চাই তো সাইকেলে ট্যাপ করব। তো আমি সাইকেলে ট্যাপ করলাম, এখানে রাইট চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ টিকমার্ক হয়ে যাবে। এরপর আমি এখান থেকে বের হয়ে যাব বাম দিকে। যেখানে ক্লিক ট্যাপ করলে ব্যাক করলে আমরা এখানে চলে আসব। তো একটু উপর দিয়ে উঠিয়ে নেবো আঙ্গুল দিয়ে এইভাবে। হ্যাঁ, তারপর আমরা আমাদের সাইকেলটা দেখতে পাবো। তো এখান থেকে আমরা একটা কাজ করবো বন্ধুরা। এই ধরনের ক্ষেত্রে আমরা শ্যাডোটাকে উঠিয়ে দেবো। শ্যাডোটা দেখতে খারাপ লাগতেছে সাইকেলের মধ্যে, তাই না? তো শ্যাডোতে ক্লিক করলে আমাদের এটা ছায়াটা কিন্তু উঠে যাবে। এখান থেকে আমরা আর কি করতে পারি, এখানে সব দেখা যাচ্ছে। এখান থেকে আইকে, এইটাতে এখন আইকে করা যায় না। আপনারা এখানে আইকে করলে করতে পারবেন না ভালো মতো। হ্যাঁ, তাই আইকেতে যাওয়ার দরকার নেই। এখান থেকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে চান, তো প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস হচ্ছে যে সাইকেলটা এই পাশ থেকে এই পাশে যাবে, আর একটা হচ্ছে সাইকেলের চাক্কাগুলো ঠিকই ঘুরবে কিন্তু এক জায়গায় থাকবে। তো আপনারা যদি ওইভাবে করতে চান যে সাইকেলটা একই জায়গায় থাকবে, শুধু চাক্কা ঘুরবে, তাহলে আপনারা গ্রিন স্ক্রিন দিয়ে কাজটা করবেন। তো গ্রিন স্ক্রিন কীভাবে ব্যবহার করবেন, এই যে কম্পোজিটে যান, এখান থেকে আপনারা এখানে গ্রিন স্ক্রিন দেখতে পাবে অনেকগুলা। এখানে যে কোনো একটা নিয়ে নেবেন। ধরুন যে আমি এটা নিলাম। হ্যাঁ, তো এটা নেওয়ার পরে এখানে ব্যাক করলাম। তো এটা গ্রিন স্ক্রিনটা আমরা দেখতে পারবো যখন আমরা যখন আমরা প্রিভিউতে যাব তখন। তার আগে তো আমাদেরকে তো একটা অ্যানিমেশন করতে হবে। তো অ্যানিমেশন করতে গেলে আমাদের ক্রিয়েট অ্যানিমেশনে যেতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু সাইকেল নিয়েছি, তাই যে উপরে ভেহিকলস লেখা আছে যে এখানে ক্লিক করব। তো এখানে দেখেন ভেহিকলস, এখানে বাইক আছে আর একটা আছে সাইকেল। তো আমরা যেহেতু সাইকেল নিয়েছি তাই সাইকেলে ট্যাপ করব। সাইকেলে ট্যাপ করার পর এখানে দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে সাইকেল 6 সেকেন্ড। হ্যাঁ, তো এখানে একটি সাইকেলটা 6 সেকেন্ড একটা ভিডিও আছে। এটা কিন্তু সাইকেলটা এক মাথার থেকে আরেক মাথায় চলবে না, শুধুমাত্র একটা জায়গায় স্থির হয়ে থাকবে, কিন্তু চাক্কাগুলা ঘুরতে থাকবে। তার নিচে আরেকটা আছে সাইকেল স্লো 10 সেকেন্ড। এটা 10 সেকেন্ড, কিন্তু এটা সাইকেলটা একটু ধীরে ধীরে চলবে চাক্কাগুলা। আর তার নিচে দেখেন সাইকেল উইথ কি ফ্রেম 6 সেকেন্ড, তার নিচে সাইকেল উইথ কি ফ্রেম স্লো 10 সেকেন্ড। তো এখন আপনারা যদি নিচের দুটা নিতে চান তাহলে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, আর যদি উপরের দুটা নেন তাহলে আপনারা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, গ্রিন স্ক্রিন ব্যবহার করার পরে আপনারা কাইন মাস্টার হোক বা ক্যাপকাট হোক, মানে ক্যাপকাট বা অন্য আরও অনেক ভিডিও এডিটর আছে, সেগুলিতে আপনারা ব্যবহার করতে পারবেন গ্রিন স্ক্রিনটাকে। তখন আপনারা করে দেবেন, রিমুভ করে দিতে পারবেন। হ্যাঁ, তো চলুন এখন আমরা প্রথমটা দেখি। 6 সেকেন্ড এটা নিয়ে গেলাম, এখানে টিকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখান থেকে নিয়ে বসিয়ে দেওয়ার পরে উপরে দেখবেন যে ভিউ অ্যানিমেশন। তো ভিউ অ্যানিমেশনে আমরা যদি ট্যাপ করি তাহলে আমরা ভিউ অ্যানিমেশন দেখতে পারবো। আমি ব্যাক করলে আমার যেখানে গ্রিন স্ক্রিন চলে আসছে। হ্যাঁ, এটা চাইলে আপনি 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে ছোট বড় করতে পারবেন, অথবা যদি আপনি চান এই যে এখানে প্লাস মাইনাস আছে, সাইজের পাশে মাইনাস প্লাস আছে, এটা দিয়েও আপনারা কিন্তু ছোট বড় করতে পারবেন, যতটুকু দরকার আপনারা করবেন। তো এটা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তো আমি প্লে করি। তো দেখেন এখানে সাইকেল চালাচ্ছে, এখানে সাইকেলের চাক্কা কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, কিন্তু সাইকেলটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনারা যখন কোনো ভিডিও এডিটরে গিয়ে আপনারা যদি এটাকে এডিট করেন তাহলে আপনারা সেটাকে চালাতে পারবেন, পিছনে একটা নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো এখানে থেকে আপনারা আর কিছু করতে পারবেন না। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা যদি পরিবর্তন করতে চান করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি
এখানে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন না, এখান থেকে সাইজ করে বসাতে পারবেন আর কি। যদি আপনারা এটাকে ব্লার করতে চান তাহলে ব্লার করতে পারবেন। তো যেহেতু এটা গ্রিন স্ক্রিনটা এখানে এটা কাজ করে না ঠিকমতো, এটা যদি এমনি ব্যাকগ্রাউন্ড নেন তাহলে এই ব্যাকগ্রাউন্ড অপশনটা আপনার জন্য বেশি কাজ করবে। হ্যাঁ, তো এখানে আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের যেহেতু এটা গ্রিন স্ক্রিন। তো এটা বন্ধুরা বুঝলেন যে এটা আপনাদের মানে এরকমই হবে। হ্যাঁ, তো এটাকে আপনারা আরও কিছু যদি করতে চান, ধরেন যে আমি ব্যাক করলাম, এখানে ব্যাক করে যদি আমরা এখানে আরও কিছু করতে চাই, যেমন ধরেন যে এটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এই যে এখান থেকে আমরা যদি আরও কিছু করতে চাই, যেমন এডিট অপশনটা আছে, এই এডিট অপশনে গিয়ে এখান থেকে আমরা আর কিছু করতে পারবো, যেমন চোখ টোক কোথায় উঠাবে নামাবে এগুলা। হ্যাঁ, যেমন প্রথমে আছে লুকিং আপ হেড, হ্যাঁ 2 সেকেন্ড এখানে কি করবে, আমাদের মানে মাথাটাকে উপর দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, তারপর নিচে আছে লুকিং ডাউন হেড, তো লুকিং ডাউন সিঙ্গেল কি ফ্রেম 1 সেকেন্ড, এভাবে বিভিন্ন রকম আছে, দেখেন এখানে কয়েকটা আছে। আপনারা যদি এটা কোনো একটা দিতে চান, এখানে লুকিং ডাউন 2 সেকেন্ড, যেহেতু আমাদের ভিডিওটাই মাত্র 6 সেকেন্ডের তাই আমি এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা দিতে পারি। এখানে একটা গেল আই, এরপর এটা গেল চোখের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে যদি আমরা আরও কিছু দিতে চাই, যে মুখটা কী করবে, হাত কী করবে, হ্যাঁ সেগুলি এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। যদি কথা বলাতে চাই কথা বলাতে পারবো। তো এখানে হেড আছে, হেডে কি আছে, হেড ফ্লিপ, মাথাটা ঘোরাবে একটু 1 সেকেন্ড। হ্যাঁ, এখান থেকে আমরা দেখি এখানে 1 সেকেন্ডের মাথাটা একটু ঘোরাবে, এটা দিয়ে দিলাম। তো আরও অনেক কিছু আছে, হেড আছে, এখানে হেডে যান, এখানে লিপ আছে ঠোঁট, এখানে লিপ, হ্যাঁ আইডল, লিপ অ্যাংরি, মুখটা একটু অ্যাংরি করবে, লিপটা খুলবে মুখটা, তো এটাও দিয়ে দিলাম আমরা। তো এখন চলুন এখান থেকে ব্যাক করে যাই। ব্যাক করে যাওয়ার পরে আমরা আবার একটু দেখি ভিউ অ্যানিমেশন। তো এবার দেখি কি হয়, দেখেন এই যে মাথাটা একবার দিকে ঘুরাইলো 1 সেকেন্ড। হ্যাঁ, কিন্তু এই মাথাটা ঘুরিয়েই আছে। আচ্ছা, এটা আমাদের আর কি আছে, আমরা কি করলাম, অ্যাংরি করলাম, চোখ টোক কী করলাম, ওই যে চোখ মিট করতেছে। হ্যাঁ, এখান থেকে আমরা মাথাটাকে ওই সোজাই দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমরা এই যে এখান থেকে আমরা, আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আপনাদেরকে দেখাবো যে ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে কী করবেন। হ্যাঁ, এখানে এক্সপ্রেশন আছে, মানে হ্যাপি আছে, অ্যাংরি আছে, কোনটা করতে চান করবেন। আমি হ্যাপিটা দিয়ে দিলাম। আর এখানে একটা যেই কন্ট্রোলটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের হেড, লুকিং হেড 2 সেকেন্ড। হ্যাঁ, এটা আমাদের বাদ দিয়ে দিই, এটা যেহেতু হেড ফ্লিপ 1 সেকেন্ড, কিন্তু আসলে ও তো ঘুরেই আছে তাই না, এটা বন্ধ করে দিই, এটা ডিলিট করে দিই। ওকে, তো চলুন এবার দেখি কী হয়, প্লে করি এবার ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন আমরা এটাকে এই অ্যানিমেশনটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমরা ডিলিট করে আমরা যেটা করব সেটা কি করব, সেটা হচ্ছে এই যে আমরা নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবার নিব। তো ব্যাকগ্রাউন্ড নিতে গেলে আমরা আচ্ছা এখানে আসি আগে, সাইকেল উইথ কি ফ্রেম 6 সেকেন্ড। হ্যাঁ, এটাতে আমরা এটাকে নিয়ে আসি। তো এইটা দেখি আমাদের এখান থেকে আমাদের আই ব্লিঙ্কে সবসময় টিকমার্ক দিয়ে রাখবেন, তাহলে চোখটা মাঝে মাঝে বন্ধ করবে খুলবে। হ্যাঁ, এখানে এডিটে গিয়ে আপনারা এখান থেকে আপনারা নিতে পারেন, লুকিং আপ হেড নিলাম। তারপরে এখানে আর কি আছে, লিপ বা টকিং যদি করতে চান, টকিং করতে যদি চান তাহলে এখানে টকে নিয়ে যান। টক 5 সেকেন্ড দিয়ে দিই বা 3 সেকেন্ড দিই। হ্যাঁ, আচ্ছা টকিং করাতে যদি চান আর কি। হ্যাঁ, তো আপনারা যেটা করাতে চাবেন সেটা করাবেন। আমি এখান থেকে যাই, এবার এখানে ভিউ অ্যানিমেশনে যাই। তো আমাদের এবার কি হচ্ছে দেখি, এইবার এটা চলতেছে। তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। অনেক সময় দেখা যায় যে খুঁজে পাবেন না, ক্যারেক্টারটা সাইডে চলে যায়। হ্যাঁ, সাইডে চলে যাওয়ার সময় খুঁজে পাবেন না, তখন রিসেট দেবেন, এই যে রিসেট আছে যে এই রিসেট পজিশনে যাবেন। হ্যাঁ, তো অনেক সময় যদি তাও না আসে, যদি দেখা যাচ্ছে ক্যারেক্টারটাকে খুঁজেই পাচ্ছেন না, তাহলে প্লে দিবেন।
প্লে দেওয়ার পরে দেখবেন যে ও আসবে, তখন আপনি এটা থামাবেন। তো এটাকে চলে এই যে ধরুন প্লে করে আপনারা সঙ্গে সঙ্গে স্টপ করে দেবেন। হ্যাঁ, যখন দেখবেন যে এই ছবিটাকে দেখতে পাচ্ছেন তখন আপনারা প্লেটাকে বন্ধ করে দেবেন। প্লে বন্ধ করার পরে তারপরে এটাকে আপনারা চাইলে ধরেন যে আমি এটাকে সরিয়ে দিলাম, এই পাশে দিয়ে দিলাম, এই পাশে দিলাম। এখন আমি এটাকে প্লে করব। তো এই হলো বন্ধুরা 6 সেকেন্ডের এটা। আপনারা চাইলে আপনারা আরও বড় করতে পারবেন। আমি এর আগে বলেছিলাম যে এখান থেকে কোনো অ্যানিমেশন তৈরি আপনারা করবেন না, এখান থেকে শুধু সিনগুলো তৈরি করবেন, ছোটো ছোটো ক্লিপ তৈরি করবেন। ছোটো ছোটো ক্লিপ তৈরি করে এগুলিকে আপনারা কাইনমাস্টার বা অন্য কোনো ভিডিও এডিটর, ক্যাপকাট যে কোনো একটাতে হোক, সেখানে গিয়ে আপনাদেরকে ফাইনাল অ্যানিমেশন তৈরি করতে হবে। এখান থেকে কখনো ফাইনাল অ্যানিমেশন মানে সম্পূর্ণ অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করবেন না, তাহলে এটা ভালো মতো করতে পারবেন না। তাহলে কি হলো, আমাদের এই ক্যারেক্টারগুলো এই এটাকে আমরা চাইলে আরও ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে অনেক সময় আঙুল দিয়ে যদি ছোটো বড়ো না করতে পারেন তাহলে প্লাস মাইনাস দিয়ে আপনারা করবেন। তো এই আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করি। তাহলে বন্ধুরা চলুন আমরা এখান থেকে ফিরে যাই। তো এখান থেকে ফিরে আমাদের কোথায় যেতে হবে, এই যে এখানে আসতে হবে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবো। কম্পোজিটে যাব, ধরো যেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে এটাতে টিক দিলাম। এটাতে টিক দেওয়ার পরে এখানে চলে গেলাম। এখন যদি আমরা আবার ক্রিয়েট অ্যানিমেশনে যাই, বা এখানে যে প্রিভিউ দেখা যাচ্ছে নিচে, দেখেন নিচে একটা লেখা আছে প্রিভিউ, এখান থেকেও আপনারা দেখতে পারবেন। তো প্রিভিউ ক্লিক করলে কিন্তু আপনারা বিজ্ঞাপন আবার আমাদের বিজ্ঞাপন দেখতে হলো। তো এইবার আমরা প্রিভিউতে কিন্তু এইভাবে আসছি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে ফিক্সড করতে হবে, মানে সাইজ অনুযায়ী আমাদেরকে ঠিক করে নিতে হবে। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা ট্যাপ করব। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের মনের মতো করে বসাতে পারবো। আমরা যেভাবে বসাতে চাই সেভাবে আমরা সাইজ করে নিতে পারবো, ছোট বড় করে নিতে পারবো। তো ব্যাকগ্রাউন্ডটা এরকম থাক। এই ব্যাকগ্রাউন্ডটি আমার এরকমই চিকন ধরনের একটু। তো এখান থেকে ক্যারেক্টারটাকে আমরা একটু ছোটো করে নিই। তো এখানে ধরেন যে আমি এটা বসালাম, এখন প্লে করি। তো বন্ধুরা এই গেল আমাদের সাইকেলের। তো আমরা যদি এখন পরিবর্তন করতে যাই, সাইকেলের বদলে আমি নেব, মোটর সাইকেল নেব। তো তাহলে আমাদেরকে যা প্রপে যেতে হবে। প্রপে যাওয়ার পর ভেহিকলে যাব। এখান থেকে আমরা এখানে নিচে এই বাইকে ক্লিক করব। বাইকে ক্লিক করার পরে আবার ব্যাক করব। তো এইবার আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা বাইকে আসছি। তো বাইকে আসার পর অবশ্যই এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে কি, আমাদের আবারও ক্রিয়েট অ্যানিমেশন যেতে হবে। তো ক্রিয়েট অ্যানিমেশন গিয়ে আমাদের কিন্তু বাইকে দিতে হবে। আমাদের যদি সাইকেলে দেওয়া থাকে তাহলে কিন্তু পা কিন্তু নড়াবে। তো মোটর সাইকেলে তো আর পা নাড়ে না, তাই না? প্যাডেল বাড়ে না, প্যাডেল মারে হচ্ছে সাইকেলে, তাই আমাদেরকে বাইকে দিতে হবে। তো বাইকের এখানে আছে আপনারা যে বাইক উইথ কি ফ্রেম, এটা চলবে। আর যদি গ্রিন স্ক্রিন দিয়ে করতে চান তাহলে যে বাইক নিচেটা দিতে পারেন, বাইক 10 সেকেন্ড এটা দিতে পারেন, এটা দিতে পারেন। তো তার আগে আমাদেরকে আগের যে ভেহিকল দেওয়া আছে এটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। এটা ডিলিট করে দিলাম। তো বাইকের জন্য আমরা এটা দিলাম। তো এটা দিয়ে আমরা ভিউ অ্যানিমেশনে যাব। এবার দেখি আমাদের কী অবস্থা হয়। তো এইবার আমাদের এটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু চাক্কা ঘুরবে। একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এটা চাক্কা খালি ঘুরতে থাকবে। এটা আমাদের গ্রিন স্ক্রিন ব্যবহার করলে ভালো হবে। আর যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে চালাতে চাই তাহলে আমাদেরকে কোনটা দিতে হবে, আমাদের দিতে হবে হচ্ছে এই যে এটা বাদ দিয়ে দিতে হবে, ডিলিট করে দিলাম। এই যে বাইক উইথ কি ফ্রেম 10 সেকেন্ড এটা দিতে হবে। তো এটা দিলাম আমরা। তো ভিউ অ্যানিমেশন আবার যাব। তো এইবার আমরা দেখতে পারবো এটাকে একদম শেষের দিকে আনি এটাকে এই মাথা পর্যন্ত নিয়ে আসি। তারপরে আমরা এটাকে প্লে করি। তো এখন দেখেন বন্ধুরা, যদি আমরা চালাতে চাই তাহলে এইভাবে আমরা চালাতে পারবো। এটা মনে হয় 10 সেকেন্ডের একটা। তো এইভাবে আপনাদের যতটুকু দরকার। আর তারপর আরও আছে, যেমন ধরেন যে এখানে আমরা যদি এটাকে বাদ দিই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ধরেন নিচে একটা দেখেন বাইক স্টপ, এটা হচ্ছে মোটরসাইকেলটা চলবে, চলার পর থামার সময় একটা ঝাঁকি দিবে। তো দেখেন আমরা এবার এটা আসতেছি, কিন্তু এটা কিন্তু মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। এটা আমাদের এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো মোটরসাইকেলটা আমাদের পিছনে আছে, এখান থেকে আমরা দেখি এটা এক জায়গায় থাকবে। এটা গ্রিন স্ক্রিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা ব্যবহার করবেন। তো প্লে করলে দেখেন এই যে চাক্কা ঘুরতেছে, এখন থামার সময় একটা ঝাঁকি দিবে মোটরসাইকেলটা।
তো এখন গেল আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে মোটরসাইকেল, সাইকেল, হ্যাঁ, দুটোই কিন্তু এখানে ব্যবহার করা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু ওই যে যে ভ্যান, গাড়ি টাড়ি, বাস টাস আর কিছু আছে সবই কিন্তু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সবই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, কিভাবে আপনারা মোটরসাইকেল, সাইকেল ব্যবহার করবেন বা অন্যান্য যানবাহন ব্যবহার করবেন। তো অন্যান্য যানবাহন যেমন ধরেন যে আমি যদি এই মোটরসাইকেলের পরিবর্তে ইয়ে নেই, অন্য কিছু নেই, এটা ডিলিট করে দিই। মোটরসাইকেলের পরিবর্তে ধরুন যে আমি যদি একটা ইয়ে নেই, কী নেব, ভেহিকলে যাই, ধরেন যে একটা টেম্পো নিলাম, এই যে স্কুটারটা নিলাম এটা, বা এইটাই নিলাম, এই যে এইটা নিলাম। আচ্ছা দেখি এটার মধ্যে আমরা ক্যারেক্টারটাকে বসিয়ে দিতে পারবো কিনা দেখি। তো এটা অটোমেটিক দেখেন ওরাই বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা শুধু ক্যারেক্টারটা নিয়েছি, ওরাই কিন্তু দেখেন এখানে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ক্যারেক্টারটাকে সুন্দরভাবে সাইজ করে বসিয়ে দিয়েছে অটোমেটিক। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যানিমেশনে যাই। তো এইবার কিন্তু আমাদের ভেহিক্যাল দেওয়া আছে, তো ভেহিক্যালই থাকবে। হ্যাঁ, তো ভেহিক্যাল দেওয়া আছে, ভেহিক্যাল থাকবে। তো এখানে দেখেন যে ভেহিক্যাল মুভিং ফরওয়ার্ড, ভেহিক্যাল হুইল মুভিং 5 সেকেন্ড। আপনারা এখান থেকে দেখে নেবেন ওয়াক উইথ কার্ড, এগুলো বিভিন্ন জিনিস আপনারা চেক করবেন কোনটাতে কী হয়। তো আমি এই ভেহিক্যাল হুইল মুভিং 5 সেকেন্ডটা নিলাম। এটাতে নেওয়ার পর দেখি কী হয়। তো এটাকে আমরা একটু এই পাশে দেই, প্লে করি। তো এটা হচ্ছে আমাদের, এটা শুধু চাক্কা নড়বে। হ্যাঁ, এটা গ্রিন স্ক্রিনের জন্য আপনারা ব্যবহার করবেন। আর যদি নড়াতে চান তাহলে আপনাদেরকে তাহলে এইটাকে ডিলিট করে দিতে হবে। এই নিচ উপরের ভেহিকল মুভিং ফরওয়ার্ড, এটা নেব। এটা তাহলে এক পাশ থেকে আর পাশে যাবে। দেখেন এটা প্লে হবে, হ্যাঁ দেখেন। তো এই হল বন্ধুরা 5 সেকেন্ডের এটা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন কোনটা আপনাদের দরকার। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে কার্টুন কখনও শেখার সময় আপনারা ওই যে আমরা যারা শেখাচ্ছি কার্টুন, তারা যা যা করতেছে আপনারা তাই করতে হবে এরকম কিন্তু না। আপনারা এখান থেকে শিখবেন এবং স্বাধীনভাবে আপনারা করার চেষ্টা করবেন, সেগুলো নিয়ে একটু গবেষণা করবেন। আপনারা আপনাদের মনের মতো ইচ্ছে মতো কার্টুন করার চেষ্টা করবেন। হ্যাঁ, মুখস্থ বিদ্যার মতো কোনো কিছু শেখার চেষ্টা করবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।